হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল সম্পর্কে প্রাইমারি টেট পরীক্ষার উপযোগী 56টি ছোট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার 1, খাদ্য শৃঙ্খল কী? তো খাদ্য শৃঙ্খল হলো জীবদের মধ্যে খাদ্য গ্রহণের ক্রমিক ধারা। নেক্সট নাম্বার 2, খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে কোন জীব থাকে? তো খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে প্রযোজক বা উদ্ভিদ থাকে। নেক্সট নাম্বার 3, প্রযোজক কাকে বলে? যেসব জীব নিজে খাদ্য তৈরি করতে পারে, যেমন উদ্ভিদ, এদেরকেই প্রযোজক বলা হয়। নেক্সট নাম্বার 4, প্রাথমিক ভোক্তা বা প্রাইমারি কনজিউমার কাকে বলে? তো উদ্ভিদের ওপর নির্ভরশীল ভোক্তাকে প্রাথমিক ভোক্তা বলে, যেমন গরু ও খরগোশ। নেক্সট নাম্বার 5, মধ্যবর্তী ভোক্তা বা সেকেন্ডারি কনজিউমার কাকে বলে? প্রাথমিক ভোক্তাকে খেয়ে বেঁচে থাকা ভোক্তাকে মধ্যবর্তী ভোক্তা বলে, যেমন সাপ। নেক্সট নাম্বার 6, চূড়ান্ত ভোক্তা বা টেরটিয়ারি কনজিউমার কাকে বলে? তো চূড়ান্ত ভোক্তা কাদের বলে দেখো, মধ্যবর্তী ভোক্তাকে খেয়ে বেঁচে থাকা ভোক্তাকে চূড়ান্ত ভোক্তা বলে, যেমন বাঘ। নেক্সট নম্বর 7, বনভূমিতে খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিন। তো বনভূমিতে খাদ্য শৃঙ্খলের উদাহরণ অনেকটা এরকম হবে, উদ্ভিদকে খেয়ে আছে হরিণ এবং হরিণকে খেয়ে বেঁচে আছে বাঘ। নেক্সট নম্বর 8, জলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিন। তো জলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ হচ্ছে শৈবালকে খাচ্ছে ছোট মাছ এবং ছোট মাছকে খেয়ে বেঁচে আছে বড় মাছ। নেক্সট নম্বর 9, খাদ্য শৃঙ্খলের শেষ পর্যায়ে কোন জীব থাকে? তো খাদ্য শৃঙ্খলের শেষ পর্যায়ে পরিপাচক বা ডিকম্পোজার থাকে। নেক্সট নম্বর 10, পরিপাচক বা ডিকম্পোজার কাকে বলে? তো মৃত জীবের দেহ পচিয়ে যেসব জীব খাদ্য গ্রহণ করে তাদের বলা হয় পরিপাচক বা ডিকম্পোজার, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এইগুলি। নেক্সট নম্বর 11, খাদ্য জাল কী? তো খাদ্য শৃঙ্খলগুলোর আন্তঃসম্পর্কিত জাল হচ্ছে খাদ্য জাল। নেক্সট নম্বর 12, খাদ্য জালে কোন ধরনের সম্পর্ক দেখা যায়? তো খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়ার সম্পর্ক দেখতে পাওয়া যায়। নেক্সট নম্বর 13, খাদ্য জালের উদাহরণ দিন। তো খাদ্য জালের উদাহরণ হচ্ছে উদ্ভিদকে খায় পোকা, বিভিন্ন পোকাকে খাচ্ছে ব্যাঙ এবং ব্যাঙকে খাচ্ছে সাপ এবং সাপকে খাচ্ছে ঈগল। নেক্সট নম্বর 14, খাদ্য জালের প্রধান উপাদান কী? তো খাদ্য জালের প্রধান উপাদান হচ্ছে প্রযোজক, ভোক্তা ও পরিপাচক। নেক্সট নম্বর 15, একটি খাদ্য জালের মধ্যে কতগুলো খাদ্য শৃঙ্খল থাকতে পারে? তো একটি খাদ্য জালের মধ্যে অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকতে পারে। নেক্সট নম্বর 16, খাদ্য জালের গুরুত্ব কী? তো খাদ্য জালের গুরুত্ব হচ্ছে বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবের পারস্পরিক নির্ভরশীলতা বোঝায়। নেক্সট নম্বর 17, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কী? তো খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য এই যে খাদ্য শৃঙ্খল সরল ক্রমিক ধারা এবং খাদ্য জাল আন্তঃসম্পর্কিত জাল। নেক্সট নম্বর 18, খাদ্য জালে উদ্ভিদের ভূমিকা কী? তো খাদ্য জালে উদ্ভিদের ভূমিকা হলো খাদ্য জালের প্রযোজক হিসেবে কাজ করে উদ্ভিদ। নেক্সট নম্বর 19, খাদ্য জালের কোন স্তরে সবচেয়ে বেশি শক্তি থাকে? তো খাদ্য জালের প্রযোজক স্তরে সবচেয়ে বেশি শক্তি থাকে। নেক্সট নম্বর 20, খাদ্য জালের শক্তি প্রবাহের দিক কোনটি? তো খাদ্য জালের শক্তি প্রবাহের দিক হচ্ছে প্রযোজক থেকে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত। নেক্সট নম্বর 21, খাদ্য শৃঙ্খলে শক্তি হারানোর কারণ কী? তো খাদ্য শৃঙ্খলে শক্তি হারানোর কারণ হচ্ছে তাপ হিসেবে শক্তির ক্ষতি। নেক্সট নম্বর 22, প্রকৃতিতে সবচেয়ে সাধারণ খাদ্য শৃঙ্খল কী? তো প্রকৃতিতে সবচেয়ে সাধারণ খাদ্য শৃঙ্খল হচ্ছে উদ্ভিদ, শাকাহারী, মাংসাশী। এই উদ্ভিদকে খাচ্ছে শাকাহারী প্রাণীরা এবং শাকাহারী প্রাণীদের মাংসাশী প্রাণীরা খেয়ে ফেলছে। নেক্সট নাম্বার 23, খাদ্য শৃঙ্খলের কোন স্তরে খাদ্যের মাত্রা সবচেয়ে বেশি থাকে? তো খাদ্য শৃঙ্খলের প্রযোজক স্তরে খাদ্যের মাত্রা সবচেয়ে বেশি থাকে। নেক্সট নম্বর 24, খাদ্য জালে উদ্ভিদের সংখ্যা কমে গেলে কি হতে পারে? তো খাদ্য জালে উদ্ভিদের সংখ্যা কমে গেলে অন্যান্য স্তরের জীব সংখ্যাও কমে যাবে। নেক্সট নম্বর 25, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের প্রধান পার্থক্য কী? তো খাদ্য শৃঙ্খল হচ্ছে একমুখী এবং খাদ্য জাল জটিল। নেক্সট নম্বর 26, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কীভাবে বাস্তুতন্ত্রকে স্থিতিশীল রাখে?
তো জীবেদের মধ্যে খাদ্য গ্রহণের সম্পর্ক রক্ষা করে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল বাস্তুতন্ত্রকে স্থিতিশীল রাখে। নেক্সট নম্বর 27, খাদ্যজালে কোন স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো খাদ্যজালে প্রযোজক স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেক্সট নম্বর 28, খাদ্য শৃঙ্খলে তৃণভোজীর ভূমিকা কী? তো খাদ্য শৃঙ্খলে তৃণভোজীর ভূমিকা হচ্ছে প্রযোজক থেকে শক্তি স্থানান্তরিত করে। নেক্সট নম্বর 29, খাদ্য শৃঙ্খল ভাঙলে কী হতে পারে? তো খাদ্য শৃঙ্খল ভাঙলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। নেক্সট নম্বর 30, খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তর কী? তো খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তর হচ্ছে চূড়ান্ত ভোক্তা। নেক্সট নম্বর 31, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে কোনটি বেশি বাস্তবসম্মত? তো খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে খাদ্যজাল বেশি বাস্তবসম্মত। নেক্সট নম্বর 32, খাদ্যজাল নিয়ে গবেষণার গুরুত্ব কী? তো খাদ্যজাল নিয়ে গবেষণার গুরুত্ব হচ্ছে বাস্তুতন্ত্রের জটিল সম্পর্ক বোঝা। নেক্সট নম্বর 33, জলজ খাদ্যজালের উদাহরণ দিন। জলজ খাদ্যজালের উদাহরণ হচ্ছে শৈবালকে খাচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খাচ্ছে বড় মাছ এবং বড় মাছকে খাচ্ছে ঈগল পাখি। নেক্সট নম্বর 34, খাদ্য শৃঙ্খলে শক্তি ক্ষয়ের পরিমাণ কত? তো খাদ্য শৃঙ্খলে শক্তি ক্ষয়ের পরিমাণ হচ্ছে 10% প্রতি স্তরে। নেক্সট নম্বর 35, পরিপাচকের গুরুত্ব কী? তো পরিপাচকের গুরুত্ব হচ্ছে মৃতদেহ থেকে পুষ্টি সরবরাহ করা। নেক্সট নম্বর 36, বাস্তুতন্ত্র কী? তো জীব ও তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক হচ্ছে বাস্তুতন্ত্র। নেক্সট নম্বর 37, বাস্তুতন্ত্রের প্রধান উপাদান কী? তো বাস্তুতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে জীবজ ও অজৈব উপাদান। নেক্সট নম্বর 38, প্রযোজকের ভূমিকা কী? তো প্রযোজকের ভূমিকা হচ্ছে খাদ্য ও শক্তির উৎস। নেক্সট নম্বর 39, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কী? তো বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। নেক্সট নম্বর 40, বাস্তুতন্ত্রের ভোক্তার ভূমিকা কী? তো বাস্তুতন্ত্রের ভোক্তার ভূমিকা হচ্ছে খাদ্য গ্রহণ ও শক্তি স্থানান্তর। নেক্সট নম্বর 41, জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ দিন। তো জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে পুকুর এবং নদী। নেক্সট নম্বর 42, স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ দিন। তো স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হচ্ছে বন ও তৃণভূমি। নেক্সট নম্বর 43, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের দিক কী? তো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের দিক হচ্ছে একমুখী, অর্থাৎ প্রযোজক থেকে ভোক্তা। নেক্সট নম্বর 44, বাস্তুতন্ত্রে পুষ্টিচক্র কিভাবে কাজ করে? তো বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মাধ্যমে পুষ্টিচক্র কাজ করে। নেক্সট নম্বর 45, বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষার জন্য কোনটি অপরিহার্য? তো বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষা করার জন্যে খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের ভারসাম্য অপরিহার্য। নেক্সট নম্বর 46, খাদ্যজাল কি শুধু প্রাণীদের নিয়ে গঠিত? না, উদ্ভিদ ও খাদ্যজালের অংশ, উদ্ভিদ ও খাদ্যজালের অংশ। নেক্সট নম্বর 47, খাদ্য শৃঙ্খলে তাপমাত্রার প্রভাব কী? তো খাদ্য উৎপাদন ও গ্রহণ প্রভাবিত হয় এই তাপমাত্রার দ্বারা। নেক্সট নম্বর 48, কেন খাদ্যজালকে জটিল বলা হয়? একাধিক খাদ্য শৃঙ্খল আন্তঃসম্পর্কিত থাকে বলে খাদ্যজালকে জটিল বলা হয়। নেক্সট নম্বর 49, খাদ্য শৃঙ্খলের সরল উদাহরণ কী? তো খাদ্য শৃঙ্খলের সরল উদাহরণ হচ্ছে গাজর খাচ্ছে খরগোশ এবং খরগোশকে খেয়ে ফেলছে শিয়াল। নেক্সট নম্বর 50, খাদ্য শৃঙ্খলের শক্তির সংরক্ষণ কিভাবে হয়? তো খাদ্য শৃঙ্খলের শক্তির সংরক্ষণ হয় খাদ্যের মাধ্যমে শক্তি স্থানান্তর ঘটিয়ে। নেক্সট নম্বর 51, একটি জলজ খাদ্যজাল কোন কোন জীব নিয়ে গঠিত? একটি জলজ খাদ্যজাল শৈবাল, মাছ, বড় মাছ, পরিপাচক এদেরকে নিয়ে গঠিত। নেক্সট নম্বর 52, খাদ্য শৃঙ্খল ভেঙে গেলে কোন সমস্যা দেখা দিতে পারে? তো খাদ্য শৃঙ্খল ভেঙে গেলে জীববৈচিত্র্য হ্রাসের মতো সমস্যা দেখা দিতে পারে। নেক্সট নম্বর 53, খাদ্য শৃঙ্খলে ভোজী জীবের ভূমিকা কী? তো খাদ্য শৃঙ্খলে ভোজী জীবের ভূমিকা হচ্ছে শক্তি ও পুষ্টি স্থানান্তরিত করা। নেক্সট নম্বর 54, খাদ্যজালের প্রভাবে পরিবেশের ওপর কী প্রভাব পড়ে? তো খাদ্যজালের প্রভাবে পরিবেশের ওপর যে প্রভাব পড়ে সেটি হচ্ছে জীবজ সম্প্রদায়ের স্থিতিশীলতা রক্ষা। নেক্সট নম্বর 55, খাদ্য শৃঙ্খলের প্রভাবে জৈবিক বিপন্নতা কিভাবে ঘটে? তো খাদ্য শৃঙ্খলের প্রভাবে উচ্চতর ভোক্তার শিকার হ্রাস ঘটে। নেক্সট নম্বর 56, একটি খাদ্যজালে একাধিক প্রযোজক কিভাবে যুক্ত থাকে? একটি খাদ্যজালে ভিন্ন ভিন্ন স্তরে খাদ্য সরবরাহ করে একাধিক প্রযোজক যুক্ত থাকে। তো এই ছিল খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল সম্পর্কিত 56টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।